তামান্নার মায়ের রোষে তৃণমূল বিধায়ক, এখনো কেন খোঁজ নেই তৃণমূলের বিধায়ক আলিফা আহমেদের? সন্তানহারা মায়ের কাছে যাওয়ার সময় পাননি নবনির্বাচিত বিধায়ক। এখন কালীগঞ্জে নেই আলিফা আহমেদ। তৃণমূল বিধায়ক কোথায় রয়েছেন? বিধানসভাতেও আমাদের প্রতিনিধি তাকে খোঁজার চেষ্টা করেছিলেন না। সদ্য নির্বাচিত বিধায়ক এখনো শপথ নেননি, তিনি বিধানসভাতেও পৌঁছননি। তাকে ফোন করে ফোনে পর্যন্ত পাওয়া যায়নি। গায়েব হয়ে গেছেন নাকি আলিফা আহমেদ? তারই তো বিজয় মিছিল চলছিল, তার জয়ের জন্যই তো বিজয় মিছিল চলছিল, যেখান থেকে তামান্নার মতো একটা ছোট্ট মেয়ের প্রাণ অকালে চলে গেল, ঝরে গেল। তারপরও তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টাটুকু করলেন না আলিফা আহমেদ। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ। তার অকাল মৃত্যুতে এখানে উপনির্বাচন হয়, আর এই উপনির্বাচনের যে প্রার্থী হয় তারই মেয়ে আলিফা আহমেদ বিপুল ভোটে, বাবার থেকেও বেশি ভোটে জয়যুক্ত হলেও এই যে ভোটের যে ফলাফল, সেই দিনকে কিন্তু তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া হয় সকেট বোমা, আর তাতেই কিন্তু প্রাণ যায় তামান্নার। আর এই তামান্নার পরিবারের সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেনি নবনির্বাচিত বিধায়িকা। আমি সরাসরি একটুখানি জানবার চেষ্টা করব যে তিনি কবে এই তামান্নার পরিবারের সঙ্গে দেখা করবেন বা কবে তিনি সেই বাড়িতে যাবেন। এই যে বিধায়কের বাড়ির সিঁড়ি, সিকিউরিটি গার্ড বসে আছেন, বিধায়িকা আছেন? আমি তো জানি না, আমি নতুন এলাম। আমি একটু ভেতরে গিয়ে একটু দেখতে পারি উনি আছেন কিনা। উনি অনুমতি দিলেন, আমি ভেতরে গিয়ে একটু দেখবার চেষ্টা করছি। প্রথমেই আমি একটুখানি যাব, এখানে যদিও লিফট কিন্তু সাময়িকভাবে বন্ধ রয়েছে, অর্থাৎ এখানে বিধায়িকা আছেন। আপনি বলতে পারেন? উনি বলতে পারবেন না, উনি বলতে পারবেন না, উনি স্থানীয় লোক হলে উনি বলতে পারবেন না। আমি একটুখানি ওপরে গিয়ে একটু দেখার চেষ্টা করছি যে বিধায়িকা তিনি এই বাড়িতে আছেন কিনা বা তিনি দেখা করবেন কিনা। আমি একদম দেখতে পাচ্ছি বিধায়িকার ঘরের সামনে কিন্তু শাটার বন্ধ। আমি একটুখানি জানবো, আলিফাদি আছেন বাড়িতে? আলিফাদি বাড়িতে আছেন? বিধায়ক বাড়িতে আছেন? বিধায়ক কিন্তু বাড়িতে নেই, তাকে কিন্তু আমরা খুঁজে পেলাম না। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের যেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে আদৌ কি তামান্নার পরিবারের সঙ্গে দেখা করবেন বিধায়ক। আমি একটু সাধারণ মানুষ, এখানে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে, তাদের সঙ্গে একটু জানবার চেষ্টা করব। আপনাদের বিধায়িকা কোথায় আছে? আমাদের বিধায়িকা আপনার কলকাতায় আছে। উনি কবে আসবেন? আপনার মোটামুটি দলীয় একটা প্রোগ্রামে গেছেন, প্রোগ্রামটা সারা হলে উনি চলে আসবেন। এটা কেন বলতে, বিধায়িকা যাবেন, নিশ্চয়ই যাবেন। উনি তো আপনার যেদিন মানে ঘটনাটা ঘটে তিনি তো উনি আমাদের কাউন্টিং লিভ পড়ে আছে, উনি রাত্রিতে বাড়ি এসছে, আর মধ্য থেকে কিছু অঘটন হয়তো ঘটে গেছে, সেটার জন্য তো আমার বিধায়িকা দায়ী নয় বা দলও দায়ী নয়। তাদের একটাই দাবি যে আমার মেয়েকে যারা খুন করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই তার চাওয়া। আদেও কি তারা শাস্তি পাবে? যে 24 জনের তালিকা পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, আপাতত আইওয়াসের জন্য 5 জনকে পুলিশ গ্রেপ্তার বা অ্যারেস্ট দেখিয়েছে। বাকি যে অভিযুক্তরা তারা এখনো অধরা। কবে পড়বে ধরা, কবে পাবে তামান্নার প্রকৃত খুনিদের যে শাস্তি, সেটা কবে পাবে, এদিকেই তাকিয়ে গোটা রাজ্য, দেশ, দশ। ভিডিও জার্নালিস্ট কৌশুবের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।